ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি বলেছিলাম যে আগামী 27শে অগস্ট থেকে 27, 28, 29, 30 তোমাদের ফুল মক টেস্ট আমরা ফ্রিতে নেব। এমসিকিউ বেস টেস্টই হবে। প্রথমে কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি, ম্যাথ এবং ফিজিক্স, এইভাবে তোমাদের সাজানো রয়েছে। তো আগের রুটিনটা তোমাদের দেওয়া রয়েছে, টেলিগ্রামে দেখে নিতে পারবে। তো আজকে তোমাদের আমি দেখাবো যে কীভাবে তোমরা আমাদের এই ফ্রি মক টেস্টগুলো অ্যাক্সেস করতে পারবে। সেই প্রসেসটা আমরা স্টেপ ওয়াইজ ম্যানারে দেখাবো। ভালো করে অবজার্ভ করবে এবং চেষ্টা করবে ওয়েবসাইট থেকে পুরো পরীক্ষাটা দেওয়া, যেটা মোবাইল বা ওয়েবসাইট থেকে। ঠিক আছে, প্রথমে ক্রমে যাবে, মোবাইল বা ডেস্কটপে দিয়ে লিখবে বঙ্গমিস্ট্রি, দিলে আমাদের ওয়েবসাইটটা এইভাবে খুলে যাবে। দিলে হোমে ক্লিক করবে। হোমে ক্লিক করার পরে তোমাদের যদি তোমরা আগে থেকে যদি লগ ইন করে থাকো তো ভালো, নাহলে নতুন স্টুডেন্ট হলে নিউ স্টুডেন্টে ক্লিক করবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি সব সিটি দিয়ে দিবে, সাবমিট করে দেবে, দিলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে দিলে ঢুকে যেতে পারবে ফ্রন্ট স্ক্রিনে। না হলে যারা আগে থেকে রেজিস্টার করে রেখেছো তারা ফোন নাম্বার দিয়ে দিবে, দিলে সাবমিট করবে, দিলে ওটিপি আসবে, লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, ওটিপি দেওয়ার সময় একটু ওয়েট করবে, ওটিপি আসতে একটু লেট হলেও হতে পারে। দিয়ে এরকম ফ্রন্ট স্ক্রিনে চলে এলে। ঠিক আছে, এরপরে এক্সাম দেওয়ার জন্য তোমাদের ফার্স্ট যেটা করতে হবে, যেটা হচ্ছে হোম স্ক্রিনে তুমি রয়েছো, কমিউনিটিতে ক্লিক করবে। বাম দিকে যে তিনটা ডট রয়েছে ওইখানে ক্লিক করার পরে এই জিনিসটা দেখাবে, কমিউনিটিতে ক্লিক করবে, এরকম দেখাবে। এবার যেই সেমিস্টারের স্টুডেন্ট সেই সেমিস্টারে তোমরা ক্লিক করবে, দিয়ে তারপরে তোমাকে ওখানে জয়েনের অপশন দেখালো, তুমি জয়েন করবে। এবার তুমি যদি ফার্স্ট সেমিস্টারে হয় ফার্স্ট সেমিস্টারে জয়েন করবে, থার্ড সেমিস্টার হলে থার্ড সেমিস্টারে জয়েন করবে। ঠিক আছে, এরপরে তুমি মাই কোর্সে চলে যাবে। মাই কোর্সে ক্লিক করলে দেখবে তুমি যেই সেমিস্টারের স্টুডেন্ট সেই সেমিস্টারে দেখবে এখানে তোমাকে টাইমিংস দেখানো থাকবে, কতদিন বাকি ওই টেস্টের জন্য। তোমরা একবার চেক করে দেখে নেবে তোমার ওই কোর্সটা এসছে কিনা, ওই টেস্টটা তোমার কাছে এসছে কিনা। কীভাবে চেক করবে? এইভাবে চেক করবে, ওই যে মাই কোর্সে গিয়ে চেক করবে। ঠিক আছে, মাই কোর্সে দেখে নেবে। এরপরে টেস্ট দেওয়ার পরে তোমরা এখানে তোমাদের রেজাল্টটা তোমরা এখানে দেখতে পাবে। রেজাল্টে এই দেখো লিস্ট পুরো পরপর পরপর করে সাজানো রয়েছে। এখানে তো রেজাল্টের দেখবে, কিন্তু পরীক্ষাটা দেওয়ার পরে তোমরা রেজাল্টটা কোথায় দেখবে? এই যে মাই প্রোফাইলে গিয়ে তারপরে এক্সাম রয়েছে, এক্সাম সেকশনে ক্লিক করার পরে দেখো ভিউ রেজাল্ট রয়েছে, ভিউ র্যাঙ্ক রয়েছে। ভিউ রেজাল্টে ক্লিক করবে, দেখো পুরো তোমার কী কী অপশন টিক মেরেছো সব দেখাবে। আর ভিউ র্যাঙ্কে তুমি সবার র্যাঙ্কও দেখতে পারবে। ঠিক আছে, এইভাবে তোমরা এক্সামটা দিতে পারবে। আর যখন তোমরা ওইতে মানে কমিউনিটিতে ক্লিক করে যখন অ্যাড হলে, ওই যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো দেখাচ্ছিল না, অ্যাড হয়ে যাওয়ার পরে ধরো তুমি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টারে তুমি জয়েন হয়ে গেলে। যদি তুমি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট হও তাহলে থার্ড সেমিস্টারে ক্লিক করবে, জয়েন নাও এর অপশন দেবে বা জয়েন কমিউনিটি অপশন দেবে। সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাওয়ার পরে তোমরা একবার মাই কোর্সে এসে ওই যে ডান দিকে উপরে কর্নারে 3 ডট রয়েছে, ওইখানে ক্লিক করে মাই কোর্সে আসবে। মাই কোর্সে দেখবে তুমি যেই সেমিস্টারে জয়েন করলে সেই সেমিস্টারটা ওখানে শো করছে নাকি দেখবে। যে ফার্স্ট সেমিস্টারে জয়েন করবে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেখাবে, যে থার্ড সেমিস্টারে জয়েন করবে থার্ড সেমিস্টারে এক্সাম দেখাবে। ঠিক আছে, তো ওখানে এক্সামটা শো করছে নাকি একবার তোমরা দেখে নেবে। যদি না শো করে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে মেসেজ করবে, আমরা তোমাদের হেল্প করবো। ঠিক আছে, এই প্রসেসে তোমরা আগে কমিউনিটিতে জয়েন হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের এক্সামটা শো করবে। এক্সাম দেওয়ার সময় ওই তোমাদের মাই কোর্সে আসতে হবে। মাই কোর্সে এসেই যেখানে থার্ড সেমিস্টার এক্সাম দেখাচ্ছে সেখানেই তোমার দেখাবে তোমার কেমিস্ট্রি এক্সাম, ফিজিক্স এক্সাম, ম্যাথ এক্সাম। এখানে ক্লিক করেই তোমাদের বলা হয়েছে ফার্স্ট সেমিস্টারে দুটোর সময়, দুপুর 2টোর সময়, আর থার্ড সেমিস্টারে দুপুর 12টার সময় এক্সাম হবে। ওই টাইমে তোমরা আসবে, দিলে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, ওই টাইমে পরীক্ষাটা তোমার অন হবে। সেখানে টাইম কাউন্ট দেখাচ্ছে কত সময় বাকি তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য। তো সেই রকমভাবে টাইম কাউন্ট হতে যখন তোমার এক্সাক্ট পরীক্ষার টাইম চলে আসবে তখন কিন্তু তোমাদের এক্সামটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তারপরে তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পরে এক্সামটাকে সাবমিট করে দেবে। দেখবে অ্যান্সার দিতে দিতে তারপরে সাবমিটের অপশন আসবে, সাবমিট বাটনে ক্লিক করে দিলে তোমাদের এক্সাম সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে রেজাল্ট কখন পাবলিশ হবে সেগুলো তো আমরা টেলিগ্রামে জানিয়ে দেবো, টেলিগ্রামে নোটিফিকেশন দিয়ে দেবো যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তোমরা এক্সামগুলো দেবে।